শোনো ওইদিনকা পিওর রোলিং পড়াইতেছিলাম, ঠিক আছে? তাইলে একটা জিনিস দেখো, জাস্ট একটু রিক্যাপ দিয়া দিতেছি। এই ডিস্কটা এই যে কতগুলি অ্যারো দিয়া রাখছে, ঠিক আছে? দেখো ডিস্কটা ট্রান্সলেশন আর মোশন করতেছে। তাহলে এই যে ভি প্রত্যেক পয়েন্টে সেম। এইবার এইটা উপরেরটা বাদ দাও, এইটা রোটেশনাল মোশন করতেছে, ঠিক তো? এই দেখো এই যে এই ওমেগা আর যেটা আছে, যখন এই ঘোরা শুরু করব, দেখো দেখো এই যেটা এখানে আসলে এটা এদিকে আয়া করছে, এইখানেরটা এখানে গেছে, এইখানেরটা এখানে গেছে। এইবার পিওর আর ইমপিওর রোলিং আছে, তাইলে ট্রান্সলেশনালে এইখানে ভি, এইখানেও ভি, এইখানেও ভি, এই ভিও এদিকে থাকবো, এই ভিও এদিকে থাকবো, ভি কমও এদিকে থাকবো, সব ভি। রোটেশনালে এটা ওমেগা আর, এই পয়েন্ট যেহেতু এটা এই ওমেগা ভেলোসিটিতে ঘুরতেছে, এই পয়েন্টের মোশনটা কি এদিকে হইব, এটা ওমেগা আর, এটা ওমেগা আর এদিকে, এটা টেন্ডেন্সি থাকবো এদিকে। মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট হইতাছে এই জায়গাটা, মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট এই জায়গাটা। এইখানে ভি এদিকে ওমেগা আর এদিকে, মানে এটারে কোন হয় কন্টাক্ট পয়েন্ট। এই জায়গাটায় কোন সারফেসে থাকবো তো, হ্যাঁ, এটারে কোন হয় কন্টাক্ট পয়েন্ট। তাইলে ওমেগা আর এদিকে, ভি এদিকে, তাইলে এই পয়েন্টের ভেলোসিটি কত? এই পয়েন্টের ভেলোসিটি কত? 0। কারণ দেখো ভি এদিকে, ওমেগা আর এদিকে, v ইকুয়ালস টু ওমেগা, এই হিসাবে কন্টাক্ট পয়েন্টের ভেলোসিটি কইতে পারো 0। ঠিক আছে? কেমন লাগে ব্যাপারটা, কি ঠিক হই? রোটেশনাল মোশন করতে হচ্ছে, কন্টাক্ট পয়েন্টের ভেলোসিটি 0 হয়। নিচের সারফেসটা তো কোনো মুভমেন্টস নাই, তো এটা তো কন্টাক্ট পয়েন্ট 0 হইব। নিচের সারফেসের মুভমেন্ট নাই, তো এটা লগে এটা দিবে তো 0 হইব। কেন? ভালো করে বুঝো, ক্রুশিয়াল পয়েন্ট এটা, মানে রোটেশনাল মোশন। এই আমার এটা ফিক্স, ঠিক আছে? এটা ঘুরতেছে, তো এটা তো ঘুরতেছে, তাইলে রাস্তা দাঁড়ায় রইছে, আমি রাস্তায় হাঁটতাছি, তাহলে উইথ রেসপেক্ট টু রোড আমার ভেলোসিটি নাই, আছে না নাই? কইতে পারতাম যে রাস্তা আরেকজনের পয়েন্ট অফ ভিউ তো আমি আরেকজনের কন্টাক্ট পয়েন্টের ভিউতে কইতাছি। তুমি একটা জিনিস চিন্তা করো, কন্টাক্ট থেকে আমি রাস্তা দিয়ে হাঁটতাছি, ঠিক আছে, একটা ভেলোসিটিতে আমি এদিকে যাইতাছি, তাহলে রাস্তার পয়েন্ট অফ ভিউতে আমার কি ভেলোসিটি নাই? আছে। এইবার যদি কইতাম রাস্তা না হইয়া যদি কইতাম প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মটা উল্টা দিকে যাইতাছে, সেম আমার ভেলোসিটি। হ্যাঁ, আমি এদিকে যাইতাছি, প্ল্যাটফর্ম উল্টা দিকে যাইতাছে, আচ্ছা মুভ করতেছে প্ল্যাটফর্ম ধরে, তাইলে কইতে পারলাম হইলে আমার ভেলোসিটি 0। কেনে একটাই দিকে যাইতাছে, একটাই দিকে যাইতাছে, সেম ভেলোসিটি পেছে। এটার মেইন ফান্ডা কোন জায়গায় দেখো, কেন কোয়া হয়, এটা ফিজিক্সের ফান্ডামেন্টাল। আসলে কন্টাক্ট পয়েন্টের ভেলোসিটি 0 হয় না, কিন্তু ফান্ডামেন্টাল ব্যাপার, বুঝো ব্যাপারটা। মনে করো এই একটা ট্রায়াঙ্গেল রাখছি এখানে, ঠিক আছে? ট্রায়াঙ্গেলটা এই পয়েন্টের রেসপেক্টে রোটেট করতেছে, বানাই এই দেখাইতেছি, ওয়েট করো। ওই যে ট্রায়াঙ্গেল আছে তো, আছে কই? হ্যাঁ দেখো, এই যে এই ট্রায়াঙ্গেলটা উইথ রেসপেক্ট টু দিস পয়েন্ট রোটেট করতেছে, তাহলে এই দেখো
এটা তো ফিক্স থাকবো, কখনো এই পয়েন্ট কিন্তু ফিক্স আছে, ভালো করে বুঝছো, এই পয়েন্ট এখনো ফিক্স, এই পয়েন্টের ভেলোসিটি 0, এই আইলো, এইবার নেক্সট যখন হইব এইবার এই পয়েন্টের ভেলোসিটি আছে, ঠিক আছে। এবার যেই খুললো এবার তো কই জানতাম না যে উইথ রেসপেক্ট টু রোড এটা ফিক্স আছে, তাহলে ট্রায়াঙ্গেল হইলো, ট্রায়াঙ্গেলের পরে কি দাইব, স্কয়ার আইব, পেন্টাগন আইব, হেক্সাগন আইব, এই রকম। তাইলে এমন একটা পলিগন কনসিডার করলাম যেইটা ইয়ে না, সার্কেল না, টেন্ডস টু সার্কেল, ওভাল ওভালও না, টেন্ডস টু সার্কেল মানে এই সার্কেল তো এই, ভালো করে বুঝো, এই সার্কেল, সার্কেল হইছে না তখনো, আমার যে পলিগনটা আছে সে তখনো সার্কেল হইছে না, এটা এটা তো আঁকা মুশকিল, আমি তবু তোমাদের দেখাইতেছি। এটার সাইড আছে, মনে হয় প্রচুর সাইড আছে, হ্যাঁ প্রচুর সাইড আছে, মানে নিউমারাস সাইডের লেন্থগুলি খুব ছোট ছোট, নাম আছে এটা n নাম্বার অফ পলিগন ধরে নিতে হবে। এইবার দেখো আমি জাস্ট এই জায়গাটা দেখাইতেছি, একটা সাইড হইতাছে এই আর একটা সাইড এই, ঠিক আছে। তাইলে এই যদি হয় এই দুরাইডার সাইড, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি আছিল, এই সাইড আছিল, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা যখন ঘুরছে এই পয়েন্ট ফিক্স দেখাইলাম, যখন এই পয়েন্টটা ঘুরবো এইভাবে ঘুরা, যখন এই পয়েন্টটা ঘুরা যাবে তখন কি পাশে এই পয়েন্টের ভেলোসিটি আছে উইথ রেসপেক্ট টু রোড, এবার সাইড ছোট হয়ে গেছে, তাইলে এই সার্কেলটা যখন ঘুরবো, দেখো আবারও ট্রায়াঙ্গেল হবে, আবারও ট্রায়াঙ্গেল হইতাছে, ট্রায়াঙ্গেলই ইয়েটা মজাটা, এই তো ট্রায়াঙ্গেলটা আমার এই রোটেট হইতাছে, কখনো এই পয়েন্ট, এই যে এই পয়েন্টের ভেলোসিটি 0, কন্টাক্ট পয়েন্টে লাগাইতে আছে, কখনো 0, কখনো 0, কখনো 0, এই এখনো 0, এইবার কইবানি 0, এবার তো এই পয়েন্ট ঘুরে গেছে না, তাইলে তুমি এই পলিগনের নাম্বার বাড়াইতে 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 এইরকম একটা পলিগন করছো যে এটা নিউমারাস ছোট 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 সাইড দিয়া বানাই না, এক সময় এটা সার্কেল হয়ে গেছে। তাইলে ট্রায়াঙ্গেলের সময় একটা সময় আইব যখন কন্টাক্ট পয়েন্ট গ্রাউন্ডের দিকে উপরে যাবে, মানে এই মুহূর্তে এই কন্টাক্ট পয়েন্টের ভেলোসিটি আছে, সার্কেলটা যখন রোটেট হইব কন্টাক্ট পয়েন্ট মাটির থেকে উঠবনি কোন সময়, কথা বুঝছনি, কন্টাক্ট পয়েন্ট ঘুরুক সার্কেল, কন্টাক্ট পয়েন্ট অলওয়েজ লাগাই না আছে, ঠিক আছে। তোমারে আমি একটা স্কয়ার দিয়া দেখাই, এই যে আমার রাইট হ্যান্ডের এই যে এইটারে ধরে নাও কন্টাক্ট পয়েন্ট, এই পয়েন্টের রেসপেক্টে রোটেট করতেছে, 0 এখনো 0, গ্রাউন্ডে লেভেল লেগে রয়েছে 0 0 0 0 0 0 0, এবার তো আর 0 কই যেতাম না, তাহলে কন্টাক্ট পয়েন্ট গ্রাউন্ডের দিকে উঠে গেছে না, একটা সময় আইব n নাম্বার অফ পলিগন ছিল, একটা সময় আইব কন্টাক্ট পয়েন্ট গ্রাউন্ডের দিকে উঠে যাবে, কিন্তু যখন সার্কেল হইব কন্টাক্ট পয়েন্ট কোন সময় উঠতাছে মাটির থেকে, এই কারণে রোটেশনাল মোশনে কন্টাক্ট পয়েন্টের ভেলোসিটি সব সময় 0 ধরা হয়, কথা বোঝা গেল? জানি তোমরা এই টপিক এটা লাগা, হ্যাঁ কথা বুঝছো, আগের দিনের ক্লাসও দেখাইছো, তাইলে আজকে শুরু করতেছি। আচ্ছা এবার একটা জিনিস ভালো করে বুঝাল, এই পয়েন্টের এটাকে কয় কন্টাক্ট পয়েন্টের আরেকটা ফর্মুলা আইবো, আমি বলবো এই পয়েন্টের ভেলোসিটি ধরা হয় 0,
ঠিক আছে? এইবার আমরা চারটা পয়েন্ট কনসিডার করছি। এই পয়েন্ট আর এই পয়েন্টের ভেলোসিটি সেম √2v। এই পয়েন্টের ভেলোসিটি √2v, এই পয়েন্টের ভেলোসিটি √2v, আর এটার 2v, এটার z। ঠিক আছে? এইবার একটা জিনিস জানি, v ওমেগা r। আর মান হইতাছে আমার রেডিয়াস। এইখান থেকে ওমেগা v ওমেগা, তাহলে v আমি কইতে পারি ওমেগা। দেখো এই যেখানেই আমি পয়েন্টে নেই, কাছে নেই, দূরে নেই, ওমেগা সব পাল্লি আছে। সার্কুলার রোটেশনাল মোশনে ওমেগা সব পাল্লি আছে, নষ্ট করো না, ওমেগা সব পাল্লি আছে। তাহলে এইখানে আমি কইতে পারি v প্রপোর্শনাল টু r। ঠিক আছে? তাহলে আর যত দূর হই যাইব, একটা ফ্যান যখন ঘুরে, ভালো করে লক্ষ্য রাখছো, ভালো করে খেয়াল করছো না, ফ্যান ঘুরলে কি হয়? করতো না, কিছু বুঝলে করতো না। দেখো স্যার, ফ্যানটা যে ঘুরতেছে, কোন পয়েন্টগুলিরে ভালো অবজার্ভ করা যাইতেছে? বাইরের পয়েন্টগুলি না ভিতরের পয়েন্টগুলি? হ্যাঁ, ভিতরের গুলিরে অবজার্ভ করা যাইতেছে ভালোভাবে। মানে কি বুঝাবে? রেডিয়াস কম v কম। ওমেগা সব লিখা আছে, রেডিয়াস কম v কম, রেডিয়াস বেশি v বেশি। ঠিক আছে? তাহলে দেখো a disk is rolling, আচ্ছা এখানে একটু পিওর ইমপিওর রোলিং, পিওর ইমপিওর রোলিং। হ্যাঁ, পিওর রোলিং কোন? পিওর রোলিং হইব যে আমার যে কন্টাক্ট পয়েন্ট, যেমন কন্টাক্ট মানে সারফেস যে আছে, সারফেস ফিক্স আছে, সারফেসে কোনো মুভমেন্ট হ্যাঁ, সারফেসের কোনো মুভমেন্ট নাই। যেমন রাস্তার উপরে গাড়ি চলতেছে, রাস্তাটা কি চলতেছে? রাস্তা চলতেছে, গাড়ির চাকা ঘুরতেছে, মানে দ্যাট ইজ পিওর রোলিং। এবার ইমপিওর রোলিং কি বোঝানো? ইমপিওর রোলিং দুই রকমের হইতে পারে। ইমপিওর রোলিং দুই রকমের, এরকম হইতে পারে যে তোমার গাড়ির চাকা কাদার মধ্যে আটকে গেছে। ঠিক আছে? তখন কি হয়? গাড়ির চাকা ঘুরতে থাকে, গাড়ি এগোয় কম, কিন্তু একটা পিছের দিকে সিটটা যাইতে থাকে। মানে কি, গাড়ির চাকা কি করতেছে? রাস্তার পিছে সরানোর চেষ্টা করতেছে। কথা বোঝা গেল? রাস্তার পিছে সরানোর চেষ্টা করতেছে, আর নিজে খুব অল্প সামনে যাইতেছে। কথা বুঝছো? নিজে খুব অল্প সামনে যাইতেছে, কিন্তু রোলিং প্রচন্ড হইতাছে, রাস্তার পিছে সরানোর চেষ্টা করতেছে। এটা ইমপিওর রোলিং। এখানে চিন্তা করো, গাড়ির সামনে যাইতেছে কম, চাকা ঘুরতেছে বেশি, মানে ওমেগা আর গ্রেটার দেন v। ওয়ান কেস অফ ইমপিওর রোলিং। আরেকটা ইমপিওর রোলিং কি রকম হয়? রাস্তায় তেল পড়ছে বা খুব বালিশ রাস্তা, মনে করো হালকা বৃষ্টি হইছে, যেই স্কুটি বাইকে ব্রেক ধরছো, চাকা হেঁচড়ায় যাবে। চাকা হেঁচড়ায় যাওয়া মানে কি? চাকা স্টপ হয়ে গেছে, বা খুব অল্প ঘুরতেছে, কিন্তু স্পিড হইতাছে বেশি। স্কিড রে আমরা কই ট্রান্সলেশনাল মোশন। ঠিক আছে? ওই কেসে কি হইব? v গ্রেটার দেন ওমেগা r। এটাও ইমপিওর রোলিং। আর পিওর রোলিং এ কি হইব? তোমার সারফেসের কোনো ভেলোসিটি থাকতে পারবে না, শুধু আমার যেই অবজেক্ট আছে, মানে গোল অবজেক্ট যেটা আছে, এটা শুধু মোশন। কথা বোঝা গেল? দিস ইজ পিওর এন্ড ইমপিওর রোলিং। কি বলবা? এবার কোশ্চেনটা দেখো। A disk is rolling without slipping with an angular velocity omega. Without sleeping? With an angular velocity omega. Full stop. P and Q are 2 points. P and Q are 2 points
equidistance from center C. Equidistance from center C. Full stop. The order of magnitude of velocity is. The order of magnitude of velocity is. Option this है. It is of advanced again. Option this है VQ greater than VC greater than VP. 2 number VP greater than VC greater than VQ. 3 number VP equals to VC, VQ equals to VC. 4 number VP less than VC less than VQ. ছবিটা দিছে P Q. তোমরা রোলিং পাইলে বুঝবা তোমাদের পিওর রোলিং এর কথা পাও দেখো আমরা করতে হচ্ছে কি না বুঝছে তো সেটা রোল করতে আছে সি উইথ আছে সেন্টার পি আর কিউ দুইটা পয়েন্ট কইছে এবার সি পয়েন্ট পি পয়েন্ট দেখো ভেলোসিটি গুলি দেখো পি পয়েন্ট সি পয়েন্ট কিউ পয়েন্টের ভেলোসিটির ম্যাগনিটিউড কোন অপশনটা কাটা মানে কোন পয়েন্টের ভেলোসিটি বেশি হবে কোন পয়েন্টের ভেলোসিটি কম হবে কিন্তু এখানে কয়ে দিছে পি আর কিউ ইকুইডিস্টেন্স ফ্রম সেন্টার মানে সিপি আর সিকিউ তোমার ইকুয়াল সেম ডিসটেন্স ভেলোসিটি তো পুরো পিওর রোলিং কি সেন্সে চিন্তা করো সবগুলির ভেলোসিটি ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা মনে করো এটা এইভাবে রোল করতেছে আর সেম ভেলোসিটি তো বুঝতেছি হ্যাঁ এটা তো পুরোটাই একটা সেরিও হ্যাঁ ডিস্ক একটা ঘুরতাছে ডিস্ক বা তো প্রত্যেকটা পয়েন্ট তো সেম ভেলোসিটিতেই চলবে ঘুরতাছে কিন্তু আমাদের ওমেগা এন আছে ওমেগা আছে বি জানতেছে তুই তো পয়েন্টের কথা বলছিস হ্যাঁ পয়েন্টের কথা তুই সেম ইস্যু না সেম আছে যে একটা সার্কেলের পয়েন্ট b ইকুয়ালস টু ওমেগা r b কার লগে রিলেট করে আর তাহলে b প্রপোর্শনাল টু r r যত বেশি এবার আমি কইতে গেল এবার একটা জিনিস তো জানি কন্টাক্ট পয়েন্টের ভেলোসিটি জি এই পয়েন্টের ভেলোসিটি মানে ডিস্কের এই পয়েন্টের ভেলোসিটি জি ঠিক আছে তাহলে এই পয়েন্ট থেকে সব থেকে দূরে কে আছে তাহলে vp এর ভেলোসিটি সব থেকে বেশি তাহলে বিএফএর বিসি এরপরে bc এবং ইনস্টা কেমনে লইবা তাহলে কথা বুঝছো তাহলে এখানে একটা কন্টাক্ট পয়েন্টের নাম দিয়া দাও কন্টাক্ট কিউ পয়েন্ট তো এইখানে কিউ কন্টাক্ট পয়েন্ট না কি তাহলে এইখানে একটা নাম দিয়া দাও x x ইজ কন্টাক্ট পয়েন্ট তাহলে আমরা কইতে পারি xp গ্রেটার দেন xc গ্রেটার দেন xq মানে ডিসটেন্স তাহলে ওই যে b প্রপোর্শনাল টু ওমেগা r এখান থেকে আইবো vp গ্রেটার দেন bc গ্রেটার দেন vq হলো নেক্সট ক্লাস two end point masses two point masses of 0.3 kg and 0.7 kg Zero point three kg and 0.7 kg are fixed at the ends of a rod of length 1.4 meter and of negligible mass.
negligible mass. Full stop. The rod is set rotating about an axis perpendicular to its length with an uniform angular speed. Full stop. The point on the rod through which the axis should be passed in order that the work required for rotation of the rod is minimum. Comma is located at a distance of option this is 0.42 meter from mass of 0.3 kg. Three number option 0.70 meter from the mass of 0.7 kg. Three number 0.98 meter from the mass of 0.3 kg. Last term 0.98 meter from the mass of 0.7 kg. Question পড়ো ছবি পড়ো ছবি আয় বুঝলো কোন ছবি একটা রড আছে হচ্ছে নেগলিজিবল মাস না রডের লেন্থ হচ্ছে 1.4 মিটার নেগলিজিবল মাস মানে কত 1.4 মিটার নেগলিজিবল মাস মানে রডের মাস নিতে পারবে এবার কইছে এক এন্ডে 0.3 কেজি এর একটা মাস আছে এখানে আছে 0.3 কেজি এদিকে আছে 0.7 কেজি এবার রডটারে রোটেট করাই কোনখান দিয়ে রোটেট করাইবো কইছা ঠিক আছে কইছি এমন জায়গা দিয়ে রোটেট করাবো যে ওয়ার্ক রিকোয়ার্ড মিনিমাম হবে ঠিক আছে তাহলে মিনিমাম ম্যাক্সিমাম কইয়া দিছি আবার ম্যাক্সিমাম মিনিমাম চাইতে হবে ম্যাক্সিমাম মিনিমাম কি করছিলাম dy by dx equals to 0 করি এইখান থেকে x এর ভ্যালুটা বার করি এই ভ্যালুটা থেকে আমি মিনিমাম এই তো ছিল ম্যাক্সিমাম মিনিমার কথা মনে আছে তো এইবার কইছে এই রডটা এই আছে এবার কোন না কোন খান দিয়া পারপেন্ডিকুলার অ্যাক্সিস নিতে হইব এমন জায়গা দিয়া নিব যে আমার ওয়ার্ক মিনিমাম করতে তাহলে মনে করো আমি এইখান দিয়ে অ্যাক্সিস লয়ে আছি কোনখান থেকে তাহলে কোন জায়গা দিয়ে অ্যাক্সিস লইছি মনে করো এইখান থেকে এই যে 0.3 কেজি মাস আছে এইখান থেকে x ডিসটেন্স দূরে আমি অ্যাক্সিস নিছি ঠিক আছে তাহলে এই ডিসটেন্সটা কত হইব 1.4 মানে এটা থেকে 1. এমন না যে তুমি এইখান থেকে বলে তুমি এদিক থেকে করতে হবে পরে অপশনাল ভাবে মিলাই দেখতে
ঠিক আছে এবার ওয়ার্ক বার করব আপনারে মিনিমাম ওয়ার্ক বার করতে হবে তাহলে এটার লিগা তো ওয়ার্ক বার করার মানে কি রোটেশনাল মোশনে ওয়ার্কের ফর্মুলা কি ওয়ার্ক ইজ ইকুয়াল টু টাউ থিটা ঠিক আছে থিটা আমি জানাই তাহলে এটারে এক কাজ করে দিতে পারো চেঞ্জিং কাইনেটিক এনার্জি করে দিতে ঠিক আছে কারণ কাইনেটিক এনার্জি করলে রোটেশনাল মোশনে কাইনেটিক এনার্জি ফর্মুলা কি I mv square mn लिखा है ये I ओमेगा हाफ सॉरी हाफ I ओमेगा स्क्वायर ঠিক আছে I মানে কি মোমেন্ট অফ ইনারশিয়া ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি আর কিছু দেওয়া আছে তাহলে রডের কইছে মাস নাই রডের মাস নাই তো তাহলে হাফ এটার মোমেন্ট অফ ইনারশিয়া কি হইব না রডের রডের তো মাস নাই আমার এই রডের মাস নাই কইছে রডের মোমেন্ট অফ ইনারশিয়া নিতে পারতাম না এই পয়েন্ট মাসের নিব এটা আমার অ্যাক্সিস পয়েন্ট মাঝে লিখে দিই তো চেপই নাই আরে পয়েন্ট মাস পেয়ে দিছে আমার শেপে টু পয়েন্ট মাসের ক্ষেত্রে কি হয় mr স্কয়ার আর অ্যাক্সিসের থেকে mr স্কয়ার তাহলে প্রথম এটার লিগা যদি লই 0.3 x স্কয়ার ঠিক আছে এবার এই পয়েন্ট মাসের লিগা এই অ্যাক্সিসের হাফ 0.7 1.4 মাইনাস x স্কয়ার এটা কি বাইরিতাছে রোটেট করাইতাছি যখন কাইনেটিক এনার্জি মানে ফাইনাল কাইনেটিক এনার্জি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত 0 তাহলে এটারে আমি চেঞ্জিং কাইনেটিক এনার্জি কো ওয়ার্ক ডান লিখতে পারি কারণ আমার 0 প্রথমটা 0 থাকবে তাহলে এটারে আমি ওয়ার্ক বানাই লিখলাম এলে এটা কি আইলো 0.3 by 2 x square না আচ্ছা হাফ কমন লইলো ও সরি ওমেগা স্কয়ার লাগবে না ওমেগা স্কয়ার লাগবে না হাফ ওমেগা স্কয়ার কমন লইলো তাহলে কি থাকবো 0.3 x স্কয়ার প্লাস 0.7 1.4 minus x square এখানে লিখতে পারো যে এটা করার আগে কেন কাইনেটিক এনার্জি বার করতেছি উপরে লেখা নিতে পারো চেঞ্জিং কাইনেটিক এনার্জি ইজ ওয়ার্ক ডান ঠিক আছে এইবার আবার এটা করতে হইব ঠিক না তাহলে dw বাই dx করতে হইব তাহলে dw বাই dx এটা কনস্ট্যান্ট হাফ ওমেগা স্কয়ার কনস্ট্যান্ট এটা হইব 0.6x ঠিক আছে তো প্লাস 0.7 এটারে ভাঙতেই করতে 1.96 minus 2.8x plus x square এটা ডিফারেন্সিয়েশন করছি না আমি তাইলে কিছু না ব্যাপার না কোনো ব্যাপার না হাফ ওমেগা স্কয়ার 0.6x plus 0.7 দাও এটা কনস্ট্যান্ট 0 এখানে থাকো minus 2.8 plus 2x ঠিক আছে নি তাহলে এটা আর একটু ছোট করে লাগানো যায় কি আইবো হাফ ওমেগা স্কয়ার 0.6x প্লাস এটা তো 0 হয়ে গেল না এটা মাল্টিপ্লাই করলে 28 into 7
যতটা আছে 56 196 মানে 1.96 1.96 7 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে 1.4x মাইনাস 1.96 আর এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করলে 1.4x প্লাস 1.4x তাহলে কি হলো হাফ ওমেগা স্কয়ার এটা হলো 2x মাইনাস 1.96 এটা হলো dw by dx মানে চেঞ্জ ইন ওয়ার্ক ডান উইথ রেসপেক্ট টু x এবার কি করতে হইব dy by মানে এটা ইকুয়ালস টু 0 করে দাও তাহলে কি থাকবো 2x ইকুয়ালস টু 1.96 তাহলে x হইব 1.96 বাই 2 মানে 0.98 মিটার ওই ঠিক আছে এবার অপশন চাইছি 0.98 মিটার তো 0.7 থেকে কোনখান থেকে x লইছি x বা লইছি 0.6 0.3 কেজি থেকে আরে হ্যাঁ হ্যাঁ আমি তুমি x মিটার এটা কোনটা ওইটা ওইটা লইলে এটা একটু চেঞ্জ হয়ে গেলে তুমি চেঞ্জ হলো দেখো না 0.98 মাইনাস করে দেখো 1.40 0.98 3 আছে 10 8 9 10 4 0.48 এমন কোনো অপশন আছে নি ঠিক আছে এদিক থেকে হইলে 0.48 ঠিক আছে এবার নেক্সট এই অঙ্কটা এটা অঙ্ক কাম একটা নিউ ফর্মুলা আইব দেখো যা যা ফর্মুলা পাইতাছো তা যেন এক জায়গায় থাকে কুইক রিভিশনে কিন্তু তখন পেজ উল্টাইয়া বুঝতে বুঝতে দম বাড়িয়ে যাব সুতরাং যা আছে ফর্মুলা শীট চ্যাপ্টার শেষ হইলে নিজেই রেডি করে নিব অঙ্কটা পরে কইতাছি center of mass এটা একটা certain distance আছে point of contact ঠিক আছে ছবিটা দিয়া এটা ইয়ে দিয়া রাখো এটা ফর্মুলা এটা পয়েন্ট অফ কন্টাক্ট হবে এর একটা ফর্মুলা আছে তোমরা পেজ লাগলে কইবা হ্যাঁ লাগো কি কইছে ছবিটা আঁকছো এখানে ফর্মুলাটা হইতে আছে এখানে একটা অঙ্কটা দিছি না অঙ্কটা পরে দিতেছি দেখো ফর্মুলাটা কি অ্যাঙ্গুলার momentum of a disc about point of contact ঠিক আছে L equals to একটু বড় ফর্মুলাটা মানে ফর্মুলার লেখাটা একটু বড় L equals to লেখো angular momentum of center of mass COM angular momentum of center of mass with respect to point of contact plus angular momentum of the body with respect to center of mass COI इधर शॉर्ट है केमने लिखो angular momentum of center of mass with respect to point of contact এটা জানো r into py r perpendicular p এর জায়গায় তুমি mb লিখতে পারো তাহলে এটা অ্যাকচুয়ালি কি r perpendicular বুঝো তো r mv
এটার অ্যাকচুয়াল মান হইছে m r ক্রস b m তো কনস্ট্যান্ট ঠিক আছে এটার আবার ডাইরেকশনের ব্যাপার আছে অঙ্কটা করতে গিয়ে বুঝাম কোন দিকে কেমনে ডাইরেকশন হইছে এটা হইতাছে কার সেন্টার অফ মাস এর অ্যাঙ্গুলার মোমেন্টাম উইথ রেসপেক্ট টু পয়েন্ট অফ কন্টাক্ট আর ক্রস p পাইছো এটা কোন সময় এই ফর্মুলাটা যখন একটা সার্টেন ডিসটেন্স থাকবে ওইদিকে গ্রাফ দিয়ে একটা অঙ্ক করাইছিলাম এইখান দিয়ে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে ট্রাভেল করতেছে গত ক্লাসের আগের ক্লাসে ঠিক আছে মানে আছে নিয়মটা যে এই ডিসটেন্স কনস্ট্যান্ট আছে সুতরাং তার অ্যাঙ্গুলার মোমেন্টামে কোনো চেঞ্জ হইছে না প্লাস কি কইছে সেকেন্ড পার্টটাই কি কইছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ বডি উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস তাহলে বডি সেন্টার অফ মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেন্টার অফ মাস এর কি অ্যাঙ্গুলার মোমেন্টামের সিম্বল ফর্মুলা আই ওমেগা তাহলে এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি হয় m r ক্রস v প্লাস i ওমেগা a হলো বা এটা a মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ বডি উইথ রেসপেক্ট টু পয়েন্ট অফ কন্টাক্ট लगो a disk of mass m and a radius r is rolling with angular speed omega on a horizontal plane as shown in figure yes sir the magnitude of angular momentum of the disk about the origin O is about the origin O is y x ঠিক আছে অপশন দিছে m r স্কয়ার ওমেগা হাফ m r স্কয়ার ওমেগা এক নম্বর অপশন দুই নম্বর অপশন m r স্কয়ার ওমেগা তিন নম্বর অপশন 3/2 m r স্কয়ার ওমেগা চার নম্বর অপশন 2 m r স্কয়ার ওমেগা বুঝছেন কোন ভাবে যাব উইথ রেসপেক্ট টু অরিজিন কইছে তাহলে অক্ষর আমরা ফর্মুলা কি দেখছি তাহলে উইথ রেসপেক্ট টু অরিজিন তাহলে ফার্স্ট হইতাছে r ক্রস r পারপেন্ডিকুলার ক্রস p প্লাস i ওমেগা এখানে কিন্তু ডাইরেকশন লাগবে আর আচ্ছা এমনি লেখছি করে বেঙ্গল লেখো তাহলে r পারপেন্ডিকুলার m r m b মানে m রে বড় মানে r পারপেন্ডিকুলার r b এই দেখতে হইব প্লাস i ওমেগা দেখতে পারপেন্ডিকুলার ডিসটেন্স কোনটা উইথ রেসপেক্ট টু অরিজিন কইছে তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স হইব এটা এই ডিসটেন্সটা কত r এবার r ক্রস v আমার ডাইরেকশন লাগবে কিন্তু
আর ক্রস বি এই টার্ম আর এই টার্মের ডাইরেকশন ওয়ান। আচ্ছা ঠিক আছে দেখো এটা ভিতর দিকে যাবে এটা এই যে আমি প্রথম ওই টার্মটা দেখতাছি ওমেগা 8 ইনটু দা প্লেন মাইনাস হবে ইনটু দা প্লেন মানে হইতাছে নেগেটিভ। এবার এটাও যদি নেগেটিভ হয় তাহলে অ্যাড করে দাও, কথা বুঝছো? আর যদি এটা উল্টা হয়, হ্যাঁ ঠিক আছে। এবার আর ক্রস ভি ঘুরতেছে কেন? ভি এদিকে হইব তো, হ্যাঁ কারণ এটা তো এমনি ঘুরতেছে, ভি এদিকে হইব। তাহলে হাত কোন দিকে রাখো? আর কোন দিকে ভি কোন দিকে যেতেছে ভি কোন দিকে যেতেছে আগে হাত কই রাখতে হয়? আগে হাত রাখতে হয় রাইট হ্যান্ড আর এর ডাইরেকশন। আর কই আছে? আর এবার উপরে হইতে হবে নিচে হইতে হবে। আমি এমনও রাখতে পারি এমনও রাখতে পারি। ভি কোন দিকে আছে? দিছে এদিকে আছে ভি, তাহলে আমি হাত রাইট হ্যান্ড এই রাখুন, তাহলে না এবার রাইট হ্যান্ড এই রাখছি, এবার ভি এর দিকে, ভি তো এদিকে আছে, তাহলে ভি এর দিকে ঘুরাও, ঠিক নেই? তাহলে আমার ফিঙ্গার কই গেছে? ইনটু দা প্লেন, মানে এটাও নেগেটিভ, ঠিক আছে। কিন্তু অপশনে দেখো, অপশনে ভি এর কোনো ব্যাপারই নাই, তাহলে এম আর ভি এর জায়গায় কি লেখা যায়? ওমেগা আর, ঠিক আছে, আই ওমেগা, আই তো নাই, আই কি এটা কি দিছে? দিস বাই 2, তাহলে আই উইল গো এম আর স্কয়ার বাই 2 ইনটু ওমেগা। তাহলে এখানে হয়ে গেল গা কি হয়ে গেল গা? ও আর তো ক্যাপিটাল, এখানে হয়ে গেল গা ও এম ও ক্যাপিটাল, এম আর স্কয়ার ওমেগা প্লাস আর এম আর স্কয়ার ওমেগা বাই 2, তাহলে সবই তো সেম আছে, 1 প্লাস 1 বাই 2 মানে 3 বাই 2 এম আর স্কয়ার কি দিছে কোশ্চেনটা লেখো, তারপরে ছবি আঁকবা। A cubical block of side A cubical block of side A, small a, side A is দিয়া দিছে এখানে ছবিতে, is moving with a velocity v, is দিয়া দিছে velocity v on a horizontal smooth plane v, on a horizontal smooth plane as shown in figure. Full stop. It hits a ridge, ridge, ridge মানে কোনো কাঠের টুকরা টুকরা বা পাথরের টুকরা টুকরা, ridge at point O. The angular speed of the block after it hits O is, option is A. ছবি রাখো, কত ছবি রাখবো। শোনো কি কইছে, এই মনে করো কিউবিক্যাল ব্লকটা, এদিকে দেখো, এই মনে করো কিউবিক্যাল ব্লকটা v ভেলোসিটিতে যাইতাছে, এই আমার সারফেস, এইখানে মনে করো একটা ছোট কাঠের টুকরা টুকরা আছে, তো এটা এই কাঠের টুকরার এখানে ধাক্কা খাইয়া এইভাবে রোটেট করার চেষ্টা করবে, কথা বুঝছো?
ঠিক নেই বুঝছে ধাক্কা খাওয়ার পরে এটা যে এই রকম ঘুরে যাবে তখন তার অ্যাঙ্গুলার স্পিড কি শোনো এখানে কিন্তু কিউবিক্যাল ব্লক হইছে আমরা 2 ডাইমেনশনাল ফিগার আছে এবার 3 ডাইমেনশনাল ফিগার এবার এটাই কিন্তু সারফেস কথা বুঝছো নি সারফেস কিন্তু একটা দাগ না কিন্তু এই যে আমার হাতের উপরে যা আছে একটা দাগের উপরে আছে এই যে তাহলে এই পুরোটা হইতে আছে এই যে গ্রিন কালারটা এটা হইতে আছে সারফেসটা মানে যার উপরে দিয়া যাইতাছে ঠিক আছে এইবার এখানে রিজটা আছে মনে করো এখানে এই যে ও পয়েন্টের রিজটা আছে এটার মধ্যে ধাক্কা দিয়েছে কথা বুঝা গেল এইবার ধাক্কা যখন খাইবো রিজটা এদিকে একটা ফোর্স দিবে রিজটা এর একটা রিজ মানে এটা ধরো না ছোট একটা রাস্তার মধ্যে একটা ব্লক যাইতেছে ছোট একটা কাঠের টুকরা এখানে আছে সই হয়েছে কাঠের টুকরাটা ধাক্কা দিছে বিশটাই ধাক্কা এটা এই দিকে যাইতেছে হ্যাঁ যাইতে যাইতে এই কাঠের টুকরাটা লগে ধাক্কা দিছে ঠিক আছে এইরকম আর কি এই মানে এটা টাইট পিরা লাগানো আছে এই এই যাইতে যাইতে এটার মধ্যে ধাক্কা খায় আর এই ভাবে ঘুরে গেছে ঠিক আছে এইবার ফোর্সটি আঁকবার তাহলে v ভেলোসিটিতে চলতেছে ঠিক এবার যখন ঘুরবো টর্ক আইব তো এইবার রিজটায় যেহেতু দেখা হয়েছে রিজ একটা ফোর্স দিছে আর কি কি ফোর্স আছে এদের মাস আছে mg নরমাল রিঅ্যাকশন ঠিক আছে মেইন ব্যাপার হইতাছে কোন জায়গায় যাবে আচ্ছা এই পয়েন্টটা আগে দেখতে হবে এই পয়েন্ট দিয়া নরমাল রিঅ্যাকশন আগে দেখতে হইব এই তিনটা পয়েন্টের তিনটা ফোর্সের তত্ত্ব কিছু নাই তিনটা ফোর্সের লিগা ফ্রিকশনলেস টেকশনলেস কিছু বলছেন স্মুথ প্লেন বেস স্মুথ প্লেন তাহলে এই তিনটা ফোর্সের লিগা আমার আগে টর্ক দেখতে টর্ক ডিউ টু F R perpendicular R cross F ঠিক আছে তাহলে হাত কি রাখুন এখানে তো অবশ্য R perpendicular আছে নি নাই তো তাহলে এটা আছে ঠিক আছে এবার টর্ক ডিউ টু mg এটা করা নেই মানে এটা যে বরাবর থাকে তাই টর্ক ডিউ টু mg এবার দাও ভালো করে mg এই সেন্টার পয়েন্ট থেকে নিচে আসে এইখান থেকে নিচে এই জায়গাটা কত এই জায়গা লেনটা কত ভালো করে বুঝো এই যে এই সাইডটি তো a করে দিছে না a/2 সাইড তাহলে r পারপেন্ডিকুলার a/2 আর mg ফোর্স mg ঠিক আছে অন্য ডাইরেকশন হইছে এবার টর্ক ডিউ টু n a/2 ইনটু mg তাহলে এটা যে দিকে হইব এটা উল্টা দিকে হইব আরে সরি n এটা নিচের দিকে আছে এটা উপরের দিকে আছে তাহলে এই দুইটা টর্ক একটা ক্যান্সেল করব আর এটা তো 0 তাহলে নেট টর্ক
নেট টর্ক আমার হলো পুরো বুঝা গেল। দেখো তারপরে যদিও ডাইরেকশনের ব্যাপার যদি দেখি, এই আমার ব্লকটা দেখো এমজি সেন্টার থেকে নিচে আছে, কোন পয়েন্টে আমরা ইয়ে বার করতেছি, এক্স পয়েন্টে, ঠিক আছে। তাহলে ফোর্স এদিকে ডাউনওয়ার্ড আর পারপেন্ডিকুলার ডিসটেন্স এটা, ঠিক আছে। তাইলে হাত এমনে রাখুন, ফোর্সের দিকে টান করুন ওই আছে বাইরের দিকে, তাহলে এমজি লেখা কি দেব, নেগেটিভ হবে। তাহলে এটা আউট অফ দা প্লেন নিব, এটা ইনটু দা প্লেন নিব, কথা বুঝুনি। তাহলে এটা 0। তাহলে টর্ক নাই মানে কি, টর্ক নাই মানে ফোর্স নাই। যেমন ফোর্স না থাকলে মোমেন্টাম কনজার্ভ থাকে, টর্ক না থাকলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকে। তাইলে লেখা দাও নেট টর্ক 0, সো অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনজার্ভ, সো অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনজার্ভ। Hence Li equals to Lf, মানে ইনিশিয়াল মোমেন্টাম, ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়ালস টু ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। হলো আচ্ছা। তাহলে অক্ষর আমরা এই পাইলাম ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টামকে কনজার্ভ করা যাবে। সেম আমরা বলতে p mv মত, f না থাকলে mv কনজার্ভ। তাহলে li ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি ভেলোসিটিতে যাইতাছিল, v ভেলোসিটিতে যাইতাছিল। তাহলে r পারপেন্ডিকুলার ক্রস p, ঠিক আছে। এবার মাত্রা আছে না, p equals to ওই যে m r পারপেন্ডিকুলার, r পারপেন্ডিকুলার দেখো দেখো এখানে কার লগে কার প্রোডাক্ট হইব, হ্যাঁ এই যে ইজ লেটস আর পারপেন্ডিকুলার ক্রস এন্ড বি, কার লগে কার প্রোডাক্ট হইব, আর এর লগে বি এর, মানে আর ক্রস বি, বি হ্যাঁ বি কোন দিকে আছে, এদিকে আছে। এবার পারপেন্ডিকুলার ডিসটেন্স লইতে, তাইলে v আছে আমার এই v ভেলোসিটিতে যাইতাছে, পারপেন্ডিকুলার ডিসটেন্স কত এদিকে, তাহলে এই ডিসটেন্সটা কত, a বাই 2 আর ক্রস b আছে এই হইছে আর হইছে a বাই 2 m, মানে এই থাকলো এই ইনিশিয়াল মোমেন্টাম, এই ইনিশিয়াল কি কয় অ্যাঙ্গুলার মোমেন্টাম। এইবার এইবার
ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এইখানে আইয়া এটা ধাক্কা খাইয়া রোটেট করার চেষ্টা করব তাহলে যেহেতু রোটেট করব LF কি হইব I ওমেগা হইব ঠিক আছে এইবার কিউবের মোমেন্ট অফ ইনারশিয়া পাইছো কিউবের মোমেন্ট অফ ইনারশিয়া ব্যাপারটা দেখো এই জায়গাটাতেই মজার জিনিস কিউবের নাই কিউবের নাই আচ্ছা দেখো এই যে আমার লাইনটা আছে এখানেই তো রিজটা আছে তাইলে এই যে লাইনটা রিজটা এখানে আছে এইভাবে ঘোরার চেষ্টা করব ঠিক তো এইবার এটার এগেইনস্টে এই লাইনের এগেইনস্টে মোমেন্ট অফ ইনারশিয়া লইতে হবে এই লাইনের এগেইনস্টে মোমেন্ট অফ ইনারশিয়া লইতে হবে এই যে কিউব এইভাবে ঘুরে গেছে এই যে লাইনের এগেইনস্টে মোমেন্ট অফ ইনারশিয়া লইতে জানি না কিউবের তো জানি স্কয়ারের জানি স্কয়ারের না রেক্ট্যাঙ্গেলের আছে স্যার এটা সেম লজিক তো আচ্ছা দেখো আমরা টার্গেট কি দেখালো এই যে এই লাইনের এগেইনস্টে রোটেট করতেছে তাহলে আমরা টার্গেট কি টার্গেট হইতাছে এই সেন্টার দিয়া মোমেন্ট অফ ইনারশিয়া বার করি এই যে লোহাটা যে আছে এটা দিয়া মোমেন্ট অফ ইনারশিয়া বার করি তারপরে ধরো ওয়ালাক্সিস থিওরেম লইলাম ঠিক আছে তাইলে কিউবের তো সেন্টারতে কিউবের কিছুই নেই রেক্ট্যাঙ্গেলে মোমেন্ট অফ ইনারশিয়া সেন্টার দিয়া গেল ml স্কয়ার m আর l স্কয়ার না m l স্কয়ার প্লাস b স্কয়ার বাই 12 দেখো দেখালো ও ওটা তো ml স্কয়ার বাই b স্কয়ার but m l স্কয়ার প্লাস b স্কয়ার বাই 12 কার রেক্ট্যাঙ্গেল তাহলে স্কয়ার হইলে দোনো সাইড সমান হইব তাহলে m এটা a স্কয়ার 2a স্কয়ার বাই 12 মানে কি আইলো m a স্কয়ার বাই 6 কার আইলো স্কয়ার ঠিক আছে আচ্ছা এই m নারে পাল্টায়া স্মল m লিখতাছি এটা স্কয়ার আছে পরে বুঝাবো তাহলে এটা যদি কিউব হয় কিউবের থেকে একদম পাতলা পাতলা স্লাইড কেটে নিলে কি কিউবের থেকে একদম পাতলা পাতলা করে স্লাইড কেটে নিলাম দেখতে কি রকম লাগবে স্কয়ার ঠিক আছে তাহলে অনেকগুলি স্কয়ার যদি মিলাও তাহলে কিউব হবে ঠিক আছে তাইলে অনেকগুলি এই কিউবটার মাস কত m তাহলে একটা পাতলা স্লাইড লইলাম একটা স্কয়ার এটার মাস তো আর m হইতো না কম হইব ধরো এটার মাস কিউবটার মাস m এই কিউবটার মাস m এখান থেকে একটা পাতলা স্লাইড লইছি তার মাস m আর একটা পাতলা স্লাইড লইছি m এই সবগুলি m মিলা কি ঠিক তাহলে কিউবের মোমেন্ট অফ ইনারশিয়া কি এই যে m ঠিক আছে দেখো এখানে আমি এই ক্যাপিটাল M বাদ দিয়া স্মল m লিখতাছি কথা বুঝছো তাহলে এটা স্কয়ারের একটা পাতলা স্কয়ারের মোমেন্ট অফ ইনারশিয়া হলো তাহলে কিউবের মোমেন্ট অফ ইনারশিয়া কি হবে সেমই থাকবে m সবগুলি m অ্যাড করলে ক্যাপিটাল M আইবো তাহলে m a স্কয়ার বাই 6 a স্কয়ার বাই 6 হবো কথা বুঝছো না বুঝছো এটা তো আমি একটা পাতলা স্কয়ার লইছি তাহলে সবগুলি পাতলা স্কয়ার মিলাইলে কিউবটা হইব সবগুলি মাস মিলাই কিউবের মাসটা হইব ঠিক আছে তাহলে এটা হলো মোমেন্ট অফ ইনারশিয়া অফ কিউব এবার দাও তাহলে কিউবের মোমেন্ট অফ ইনারশিয়া বার করছি m² / 6 এই যে সেন্টার দিয়ে
এবার আমার বার করতে হইব কোনখান দিয়া? কর্নার দিয়া। এই দুইটার মধ্যে এই যে এই আছে পারপেন্ডিকুলার ডিসটেন্স কমবে। আরে পারপেন্ডিকুলার প্যারালাল প্যারালাল লাইন কি বলবো এইখান থেকে এইখানে এটি তুই কো প্যারালাল লাইন তাইলে এটা সব লইছো। আমি এই বক্সটা আবার রাখতেছি কিউবটা। কিছু কিছু অঙ্ক অনেক ফান্ডামেন্টাল ছিল। এই তো আমার এটা দিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া নিতে হইব। আমি বার করছি সেন্টার দিয়া। এটা আমার প্যারালাল ডিসটেন্স প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগানো। এটা √2a তাহলে এই ডিসটেন্সটা আসলে কি? এই ডিসটেন্সটা আসলে দেখো এই জায়গাটা a/2 এই জায়গাটাও তো a/2 তাহলে এটা a/√2 এটা কি √2a নাকি না? না √2a কেমন a/√2 ইয়ে লাগামু পাইথাগোরাস থিওরেম লাগামু a/2 হোল স্কয়ার মানে রুট আন্ডার মানে এই ডিসটেন্সটা হইব a/2 হোল স্কয়ার প্লাস a/2 হোল স্কয়ার দেখি না তাইলে a স্কয়ার বাই 4 প্লাস a স্কয়ার বাই 4 মানে 2a স্কয়ার বাই 4 মানে a/√2 2 আর 4 কেটে গেল a/√2 তাহলে লব এটি ডিটেইলস এ লব ঠিক আছে a/√2 ফিনিশড দিয়া লাইবা ঠিক আছে তাহলে a/√2 বাইল আর সেই ইয়ে দিয়া বাইছিল m²/6 তাহলে আমরা i ওমেগা বার করব ঠিক না তাহলে i ওমেগা কি হইব মোমেন্ট অফ ইনারশিয়া কি হইব m²/6 ঠিক আছে মই i বার করতেছি m²/6 প্লাস প্যারালাল অ্যাক্সিস থিওরেম m² এ কত পাইছে a/√2 m/√2 হোল স্কয়ার সলভ করে নাও m²/6 প্লাস m²/2 তাহলে 6 আইব 3 4m² তাহলে আইব 2/3m² মানে i বাইল ঠিক আছে তাহলে বার করতে হইব ফাইনাল মোমেন্টাম মানে i ওমেগা lf কি হইব i তো বাইরে গেছে 2/3 ma² ইনটু ওমেগা এই হলো ফাইনাল মোমেন্টাম আমরা ইয়ে বার করতে বলছি অ্যাঙ্গুলার স্পিড মানে ওমেগা এইবার ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল ইনিশিয়াল মোমেন্টাম বার করছিল আছে li কত ছিল কত জানি ছিল এটা a/2 m v² এই ছিল না a/2 m v² নিয়ে ছিল mv দেখি a/2 mv আর এটা হইছে 2/3 m a² ওমেগা তাহলে আমরা ওমেগা পাবো তাহলে a গেলগা একটা a গেলগা m গেলগা m গেলগা b বাই 3b/4 3b বাই b/2
is equal to 2 by 3 a omega তাহলে v হইব আর v বলে ওমেগা হইব 3v অ্যাঙ্গুলার স্পিড কইছে তো 3v by 4 3v by 4 নেক্সট ক্লাস এটা লিখে দিতে কয়টা আরো আছে কয়টা বললে তো আমি এক্ষুনি শেষ করে দেব দেখো a small object of uniform density rolls up a curved surface with an initial velocity v full stop it reaches up to a maximum height three v square by 4g with respect to initial position full stop the object is এক নম্বর দিছে রিং দুই নম্বর দিছে সলিড স্ফিয়ার তিন নম্বর দিছে হলো স্ফিয়ার চার নম্বর দিছে ডিস্ক ঠিক আছে একটা ছবি দিছে এখানে বলটা দিছে এই দিয়ে দিছে রোল করে দিছে আচ্ছা কি কইছে একটা বল v ভেলোসিটিতে যাইতেছে এইখান দিয়ে রোল করতে করতে এইখানে গেছে এই হাইটটা কত দিয়া দিছে তারা 3v²/4g দেখো বুঝছনি এই দিছে কইছে এই জিনিসটা এই যে জিনিসটা রোল করতেছে এই জিনিসটা অ্যাকচুয়ালি না এ স্মল অবজেক্ট কইছে এবার এই চারটা অপশনের মধ্যে কি ঠিক আছে তাহলে উপরে উঠছে মানে কোন জিনিস মানে তার মধ্যে কি এনার্জি পটেনশিয়াল মানে বলটা এখানে গেছে তার মধ্যে পটেনশিয়াল এনার্জি আছে এখানে যখন আসলো তার মধ্যে কি এনার্জি আছে তাহলে এখানে কাইনেটিক এনার্জি আছে তাহলে যা কাইনেটিক এনার্জি আছিল সব এখানে গিয়ে কি হয়েছে পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে গেছে তাহলে আমরা কইতে পারি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি যা আছে এর মধ্যে ফাইনালি গিয়া পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে গেছে তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জিটার মধ্যে কি আছে হ্যাঁ কারণ এটা রোল করতেছে ঠিক আছে আবার v ভেলোসিটিতে উপরের দিকে যাইতাছে রোলও করতেছে ট্রান্সলেশন যেমন আছে রোটেশনালও আছে জানো একটা জিনিস রোল করলে ওই যে দেখছিলা ট্রান্সলেশন প্লাস রোটেশন দুইটাই থাকবে তাহলে ট্রান্সলেশনের লিগা কাইনেটিক এনার্জি কি ও হাফ m মাস দিছে নি মাসের কোন সিম্বলটি বলতেছে হাফ m v স্কয়ার রোটেশনাল কাইনেটিক এনার্জি কি হাফ এই রোটেশনাল এর লিগা এটা ট্রান্সলেশনাল লিগা লিখছি
m এর জায়গায় কি একক আরে i ও কাইটে দিলাম কি দিলাম I ওমেগা স্কয়ার কিন্তু ওমেগা সম্বন্ধে কিছু দেওয়া আছে দেখো তাহলে ওমেগা রে পাল্টাই লাই v ওমেগা r তাহলে ওমেগা v বাই r ঠিক আছে আচ্ছা এটা পরে পাল্টাবো পটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি mgh m g h কত 3b স্কয়ার বাই 4g মানে কি লাগাইছি mgh লাগাইছি আচ্ছা তাহলে এইটারে চেঞ্জ করে নাও হাফ mv স্কয়ার ঠিক আছে প্লাস হাফ i ওমেগার জায়গায় কি লিখতে পারি b স্কয়ার বাই r স্কয়ার is equal to mg 3b স্কয়ার বাই 4g কি কি ক্যান্সেলেশন হয় হাফ i b স্কয়ার বাই আচ্ছা এদিকে g g ক্যান্সেল তাহলে এদিক থেকে হাফ b স্কয়ার কমন নাও হাফ b স্কয়ার কমন দেখো m প্লাস I by r is equal to এদিকে 3 v square m by 4 দেওয়া নেই আছে নি তাই v square কাইটা দাও তাহলে কি থাকলো হাফ m প্লাস I by 2r square multiply করে লাইছি এদিকে 3m by 4 তাহলে I by 2r square 3m by 4 minus m by 2 তাহলে I by 2r square 4 3m 2m m by 4 দিয়া এখানে কেটে তাহলে I আইছে mr square by 2 moment of inertia mr square by 2 আছে মানে কি ডিস্ক দেখছেন কি ফাইন মানে অবজেক্টটা আসলে একটা ডিস্ক লাস্ট consider regular polygons with a number of side n equals to 3, 4, 5 as shown in the figure. রেগুলার পলিগন বুঝি কিন্তু মানে ট্রায়াঙ্গেল হলো এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হলো ঠিক আছে the center of mass of all the polygons is at height h from the ground is h from the ground here this they roll on full stop there they roll on a horizontal surface they roll on a horizontal surface about the leading vertex without slipping and sliding full stop the maximum increase in height of the locus of the center of mass for each polygon is a delta here this is
each polygon is delta. Then delta is বুঝো আচ্ছা দাও অপশন পরে লিখো ঠিক আছে আমি ট্রায়াঙ্গেলটা দিয়ে বুঝাইতাছি এই একটা ট্রায়াঙ্গেল রেগুলার ট্রায়াঙ্গেল মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তার সেন্টার অফ মাস মনে করো এইখানে ঠিক আছে এই হচ্ছে তার সেন্টার অফ মাস ওই যে যেটা আমরা গ্রাউন্ড থেকে এই সাইডে দিয়া দিছি এবার দেখো এই যে এই আমার গ্রাউন্ড লেভেলে আছে এইভাবে ঘুরতে আছে দেখো স্যার এইটা কি একই পজিশনে থাকবো না আর উপরের দিকে উঠেছে বাবা এই যে কালো ডটটা দেখো এই যে এই ভার্টেক্সের সাপেক্ষে যদি ঘুরাই দেখো এটা আস্তে আস্তে উপরে উঠতাছে যেহেতু রোটেশনাল মোশন করতেছে এটা পুরো ঘুরাইলে একটা সার্কেল হইব তাহলে এইখানে যদি গ্রাউন্ডের লেভেলে থাকে আমি যদি ঘুরাই তাহলে এই ম্যাক্সিমাম হাইটে গেল কথা বুঝছো নি এটাই জানতে চাইছি এবার তোমারে ট্রায়াঙ্গেল দিছে স্কয়ার দিছে রেগুলার পলিগন দিছে কইছে n নাম্বার অফ সাইড হলে কি এই কারণে n এর ব্যাপার সেবার দিয়া দিছে তাহলে এই আমার এই সাইড ঠিক আছে তাইলে এইটা যখন ঘুরবো এই পজিশনে যাইবো নতুন হাইট এটা নতুন হাইট তাইলে জানতে চাইছে এই যে চেঞ্জ ইন হাইট যেটা আছে না এটারে কইছে তারা ডেল্টা ডেল্টাটা এই ডেল্টাটা চেঞ্জ ইন হাইট দেখো কি দিছে the maximum increase in height তাহলে এটা h এই জায়গাটা এতটুকু উপরে উঠছে এই জায়গাটারে তারা ডিনোট করছে ডেল্টা দিয়ে এই ডেল্টাটা ফার্স্ট ছবি দেখো এটা কি লইছি এই যে ট্রায়াঙ্গেলের সেন্টার অফ মাস থেকে একটা লাইন জয়েন করে দিছি তাইলে এই যে লাইনটা আছে এই লাইনটা ভালো করে দেখো এই যে এই লাইনটাই তো ঘুইরা যখন রোটেশনাল মোশন হইব এই লাইনটাই তো ঘুরে এখানে গেছে ঠিক আছে তাইলে এই লাইনটার লেন্থ যদি x কই তাহলে ডেল্টা আমার কি x minus h কথা বুঝছো নি দাদা এটা আমি চালাবো এই কারণে ছবিটা লইতে হইতেছে বুঝছে এবার দেখো কেমনে আইবো তাহলে ডেল্টা আমার কি হইব x minus h এটা আমার সেন্টার অফ মাস এই সাইডে আছে
এটা যখন ট্রায়াঙ্গেলটা যখন কমপ্লিটলি একবার ঘুরে আইব কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরছে মানে 2 পাই ঠিক আছে এই জায়গাটি কত এই অ্যাঙ্গেলটি এই পুরাটা ঘুরছে যে কত তাহলে মানে 2 পাই পুরাটা ঘুরন মানে 2 পাই তাহলে এই জায়গাটি কত হইব হ্যাঁ 60 শিওর এই পুরো এন্টায়ার অ্যাঙ্গেলটা কত এই যে that's an essence 60 নি 120 দাঁড়াও 2 হ্যাঁ 120 মানে 2/3 নি তাইলে এতটুকু জায়গা 2π/3 তোমরা পরে লইও আগে বুঝাবো 2π/3 এই জায়গাটা তো আমার h এই যে এই জায়গাটা আমার h আর এই এন্টায়ার অ্যাঙ্গেলটা 2π/3 এইবার তো নাম দিয়া দিই ও এ বি সি এটা x দিয়া ঠিক আছে আমার দেখো একটা জিনিস এ ও বি বা বি ও সি বা সি ও এ এটি তো 2π/3 ঠিক নেই 2π/3 তো অ্যাকচুয়ালি আমরা এইচআর এটা আমার x না এটা রিলেশন বার করার চেষ্টা করতেছি তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে শুধু এই জায়গাটা মানে XOB XOB কত হইব দাও হ্যাঁ মানে এটার অর্ধেক হইব হ্যাঁ তাহলে XOB হইব 2π/3 ইনটু 2 কত বুঝা গেল এইবার দুটো লইবানি লইলে এতটুকু লইলে এরপর স্কয়ার একটা যাইতাছে ফান্ডামেন্টালটা কি আইতাছে দেখো এটা আমরা এই না যে একবারে পেন্টাগন সবগুলি বার করতে এবার স্কয়ার লইতাছে তাহলে এইটার সেন্টার অফ মাস এই জয়েন করে দিলাম ঠিক এটা মতো ঠিক আছে একবার ঘুরছে মানে কত দূরে ঘুরছে মানে 2 পাই দাও তাহলে এই অ্যাঙ্গেলগুলি এবার কত মানে আগের বার 2π/3 আসলে এবার 2/4 তাহলে এই অ্যাঙ্গেলগুলি সব 2π/4 তাইলে এই অ্যাঙ্গেলটা কত মানে এই 2π/4 এই তাহলে একটা জিনিস দেখো যখন ট্রায়াঙ্গেল আছিল 2π/3 * 2 আছে যখন কোয়াড্রিল্যাটারাল হইছে আরে স্কয়ার হইছে 2π/4 * 2 হইছে যদি n নাম্বার অফ সাইড হয় তাহলে কি হবে 2π ট্রায়াঙ্গেল এর 3 আছিল স্কয়ার হইলে 4 হইছে তাহলে n নাম্বার অফ সাইড n * 2 2 কাটা মানে π/n কোন অ্যাঙ্গেলটা এই যে এই অ্যাঙ্গেলটা হইতাছে অ্যাকচুয়ালি π/n কথা বুঝা গেছে মানে এটার ক্ষেত্রে ওইটা π/n ঠিক আছে দুটো লোক বুঝছো এবার আয়ো মুসিন জানি হ্যাঁ শেষ তো এই জায়গা আছে আছে তো মুসি হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি x - h বার তাইলে এইবার দেখো কোন জায়গাটা লইছি এই ট্রায়াঙ্গেলটা লইছি এই যে বুঝলি এই ট্রায়াঙ্গেলটা লইছি আমি নাম দিয়া দিই দিলে OXB এটা 90 ডিগ্রি এটা π/n এটা হইতাছে x এটা হইতাছে h এবার দেখো এই দুইটার মধ্যে রিলেশন কি হইব আমার h আর x এর মধ্যে রিলেশন এটা তো দরকার নেই হ্যাঁ এই
দেখা লো 90 ডিগ্রি এদিকে আছে এটা রিলেশন কি হইব বেস হয়ে গেছে না cos হয়ে যাবে। তাহলে cos pi by n is equal to h by x তাহলে x x হইব h আনতে হইব তো x হইব h by cos pi by n এই আমার x বেরিয়ে গেছে বলো x is equal to h by cos pi by n minus h কমন লয়ে এলাম এই বুঝছো তো 1 by cos pi by n minus